পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হবে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তের সমর্থনে ভোট প্রচারে গিয়ে জোর গলায় এই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আছে তত রাজনৈতিক উত্তেজনা বাড়ছে পশ্চিমবঙ্গে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া চেষ্টা করছে বঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। বঙ্গজয়ের অধরা স্বপ্ন সত্যি করতে প্রায় প্রতিদিন বিজেপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় জনসভা বা রোড শো করছেন। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তের সমর্থনে ভোট প্রচার করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুপুর 2টা নাগাদ কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকা থেকে শুরু করে পুরো বাজার পরিক্রমার পর হাজরামোড়ে গিয়ে শেষ হয় রোড শো। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হুটখোলা গাড়িতে করে এই রোড শোতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব। রোড শোর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হবে বলে দাবি করলেন ডক্টর মানিক সাহা। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় বিজেপি এবার ক্ষমতায় আসবে, কেউ আটকাতে পারবে না। বাংলার মানুষ চাইছে বাংলায় বিজেপি সরকার তৈরি করুক, তাই এত মানুষের সমাগম হয়েছে। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হবে এবং কেউ আটকাতে পারবে না। এবং যেভাবে এখানে সন্ত্রাসের রাজনীতি হচ্ছে, সন্ত্রাস এবং এবং এই ধরনের করাপশন করে মানুষের যে তার গণতন্ত্রের অধিকার সে কন্ট্রোল করে এবং এর মাধ্যমে ওরা সরকারে থাকতে মানুষ এখন বুঝে গেছে যে এবং উন্নয়নের কথা যদি বলি আমি ভারতীয় জনতা পার্টি ছাড়া হবে না। এবং আমরা সবাই জানি একটা সময় বলা হতো ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুডে, এখন সেই জায়গায় নেই। কোথায় গেল সংস্কৃতি, কোথায় গেল সমস্ত বাংলার যেসব দামি দামি ব্যক্তিদের যে অনুপ্রেরণা সব নষ্ট করে দিয়েছে। আমি নিশ্চিত এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলায় সেটা করতে যাচ্ছে এবং এটা নিড অফ দ্য আওয়ার আমি বলবো। কারণ যেভাবে অনুপ্রবেশকারীরা এসছে, দরজা খুলে রেখেছে, ওখানে জমি দিচ্ছে না, সেখানে তাটাগাল কাঁটাতার লাগাতে দিচ্ছে না, তো এরকম অজস্র বিষয়। তাছাড়া ভিতরেও আপনি দেখুন সমস্ত যেভাবে এসআইএন নিয়ে বিরোধিতা, এর আগেও যখনই কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কাজ করতে যায় সেখানে বাম আমলের শেষের দিকে রাজনৈতিক হিংসার জন্য মাঝে মধ্যেই পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার নাম খবরের শিরোনামে উঠে আসতো। তবে 2011 সালে বঙ্গে পালা বদলের পর কেশপুরকে আস্তে আস্তে নিজেদের দুর্গে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। 2016 এবং 2021 দুবারই এখান থেকে বিধায়িকা নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের শিউলি সাহা। এবার এই আসন থেকে জিতে হ্যাট্রিক করার স্বপ্ন দেখছেন তিনি। অন্যদিকে তাকে হারিয়ে কেশপুরে পদ্ম ফোটানোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। এখন দেখার কেশপুরের মানুষ তাদের পরবর্তী বিধায়ক হিসেবে কাকে বেছে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।